বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পাল্লা মাহবুব আদর্শ উচ্চ বিদ্যালয় অনলাইন এডুকেয়ার থেকে তোমাদের সকল শিক্ষার্থীকে জানাচ্ছি স্বাগতম, শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ তোমাদের একটা অনলাইন ক্লাস নিয়ে আমি উপস্থিত হয়েছি। তোমরা যারা অনলাইন ক্লাসে যুক্ত হয়েছো তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যারা যুক্ত হও নাই তাদেরকে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। প্রথমেই শিক্ষক পরিচিতি। শিক্ষক মোহাম্মদ আমির হোসেন, প্রধান শিক্ষক, পাল্লা মাহবুব আদর্শ উচ্চ বিদ্যালয়, চাটখিল, নোয়াখালী। এবার বিষয় পরিচিতি দেখো। শ্রেণী সপ্তম, বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অধ্যায় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, পাঠ্যাংশ। আজকের পাঠ হলো ৬ দফা আন্দোলন। আজকের পাঠ হলো ঐতিহাসিক ৬ দফা আন্দোলন, পাঠ নাম্বার 3, তোমাদের পাঠ্য বইয়ের পাঠ নাম্বার 3। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে একটা স্থিরচিত্র দেখতে পাচ্ছি। ঐতিহাসিক ৬ দফা ভিত্তিক স্বায়ত্ত শাসন দিতে হবে, এই দাবিতে রাজপথে মিছিল হচ্ছে, সেই মিছিলের ছবি আমরা দেখতে পাচ্ছি। এখানেও ঠিক একই অবস্থা, ৬ দফা ভিত্তিতে স্বায়ত্ত শাসন দিতে হবে, মিছিল হচ্ছে। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি ঐতিহাসিক ৬ দফা ঘোষণা করেছেন আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমাদের বাঙালি জাতির গৌরব, বাঙালি জাতির মুক্তি সনদ যিনি এনে দিয়েছেন, বাঙালি জাতিকে যিনি জাতি হিসেবে পরিচয় দেওয়ার অধিকার আদায় করে দিয়েছেন, সেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৬ দফা দাবি পেশ করছেন। তাহলে আজকের পাঠ হলো আমাদের ঐতিহাসিক ৬ দফা আন্দোলন। ঐতিহাসিক ৬ দফা আন্দোলন, আমি আবার পাঠ ঘোষণা করছি, ঐতিহাসিক ৬ দফা আন্দোলন। এই ৬ দফা আন্দোলন আমরা আজকের পাঠ গ্রহণ করব। পাঠ শেষে আমরা যা শিখব, ৬ দফা দাবি কে, কত সালে, কোথায় উত্থাপন করেন, শিক্ষার্থীরা তা জানতে পারবে। ৬ দফা দাবি সমূহ জানতে পারবে। ৬ দফা দাবির পর পাকিস্তান সরকার বা সামরিক সরকারের কি প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে যা জানতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি ঐতিহাসিক ৬ দফা দাবি উত্থাপন করেছেন বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৬৬ সালের ৫ই ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলের এক সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানে বাঙালির সব ধরনের অধিকার ফিরে পাওয়ার জন্য ৬ দফা কর্মসূচি ঘোষণা করেন। এই ৬ দফা কর্মসূচি মূলত স্বায়ত্তশাসনের দাবি। আমি আবার বলছি, ১৯৬৬ সালের ৫ই ফেব্রুয়ারি লাহোরের বিরোধী দলের এক অধিবেশনে এক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে পূর্ব পাকিস্তানের বাঙালির সব ধরনের অধিকার ফিরে পাওয়ার জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৬ দফা কর্মসূচি ঘোষণা করেন। এই ৬ দফা ছিল মূলত স্বায়ত্তশাসনের দাবি। এখন তোমরা দ্রুত খাতা হাতে নাও এবং ৩টি প্রশ্নের উত্তর লিখে নাও। একটু পরে আমি উত্তরগুলি বলে দিচ্ছি। কত সালে, কত তারিখে ৬ দফা পেশ করা হয়, কোথায় ৬ দফা দাবি পেশ করা হয়, কে ৬ দফা দাবি পেশ করেন। তাহলে প্রথমটার উত্তর হবে, দেখো মিলিয়ে নাও, ১৯৬৬ সালের ৫ই ফেব্রুয়ারি দাবি উত্থাপন করা লাহোরে এবং ৬ দফা দাবি পেশ করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবার আমরা ৬ দফার কর্মসূচিগুলি দেখব। প্রথম কর্মসূচি, ১৯৪০ সালের ঐতিহাসিক লাহোর প্রস্তাবের ভিত্তিতে শাসনতন্ত্র রচনা করে পাকিস্তানকে একটি সত্যিকার যুক্তরাষ্ট্ররূপে গড়ে তুলতে হবে। তাতে সংসদীয় পদ্ধতির সরকার থাকবে, সকল নির্বাচন সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটারের ভোটে অনুষ্ঠিত হবে, আইনসভা সমূহ সার্বভৌমত্ব থাকবে। তাহলে প্রথমটাতে আমরা কয়েকটা জিনিস দেখতে পাচ্ছি। এক, পাকিস্তানকে একটি
সত্যিকার যুক্তরাষ্ট্র রূপে গড়তে হবে, অর্থাৎ লাহোর প্রস্তাবের ভিত্তিতে। সংসদীয় পদ্ধতি সরকার গঠন করতে হবে, জনগণের প্রাপ্তবয়স্ক জনগণের ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত হবে, আইনসভার সার্বভৌমত্ব থাকবে। ফেডারেল বা কেন্দ্রীয় সরকারের এখতিয়ার কেবলমাত্র দুইটি মন্ত্রণালয়ের দায়িত্ব থাকবে: কেন্দ্রীয় সরকার, দেশ রক্ষা এবং পররাষ্ট্র বিষয়ক। পূর্ব ও পশ্চিম পাকিস্তানের জন্য দুটি সম্পূর্ণ অথচ সহজে বিনিময়যোগ্য মুদ্রা প্রচলন করতে হবে। আবার বলছি, পূর্ব ও পশ্চিম পাকিস্তানের জন্য দুটি সম্পূর্ণ পৃথক অথচ সহজে বিনিময়যোগ্য মুদ্রা প্রচলন করতে হবে। এই অবস্থা অনুসারে মুদ্রা কেন্দ্রীয় সরকার কেন্দ্রের প্রাদেশিক সরকারের হাতে থাকবে। দুই অঞ্চলে দুইটি স্বতন্ত্র কেন্দ্রীয় ব্যাংক থাকবে। দুই অঞ্চলে দুইটি কেন্দ্রীয় স্বতন্ত্র ব্যাংক থাকতে হবে। 4 নম্বর দফা, সকল প্রকার কর, খাজনা এবং আদায়ের ক্ষমতা আঞ্চলিক সরকারের হাতে থাকবে। আঞ্চলিক সরকারের আদায়কৃত খাজনার নির্ধারিত অংশ আদায়ের সঙ্গে সঙ্গে ফেডারেল তহবিলে জমা হয়ে যাবে। দুই অঞ্চলে বৈদেশিক মুদ্রা আয়ের পৃথক পৃথক হিসাব রাখতে হবে এবং দুই অঞ্চলে অর্জিত বৈদেশিক মুদ্রা যার যার এখতিয়ারে থাকবে এবং কেন্দ্রীয় সরকারের জন্য উভয় অংশ সমান অথবা নির্ধারিত আনুপাতিক হারে বৈদেশিক মুদ্রা প্রদান করবে। আঞ্চলিক সরকারই বিদেশের সাথে বাণিজ্য চুক্তি, আমদানি রপ্তানি ইত্যাদি করার অধিকার রাখবে। পূর্ব পাকিস্তানের জন্য একটি আলাদা আধা সামরিক বাহিনী গঠন করতে হবে। আমি আবার 4, 5, 6 তিনটা দফা আবার আলোচনা করছি। সকল প্রকার কর, খাজনা এবং এই আদায়ের ক্ষমতা আঞ্চলিক সরকারের হাতে থাকতে হবে। আঞ্চলিক সরকার হাতে থাকবে। আঞ্চলিক সরকার আদায়কৃত খাজনার নির্ধারিত অংশ আদায়ের সঙ্গে সঙ্গে ফেডারেল তহবিলে জমা দিবে। 5 নম্বর হলো, দুই অঞ্চলে বৈদেশিক মুদ্রা আয়ের পৃথক হিসাব রাখতে হবে এবং এই দুই অঞ্চলে অর্জিত বৈদেশিক মুদ্রা যার যার এখতিয়ারে থাকবে এবং কেন্দ্রীয় সরকারের জন্য উভয় অংশ সমান অথচ নির্ধারিত আনুপাতিক হারে বৈদেশিক মুদ্রা প্রদান করবে। আঞ্চলিক সরকার বিদেশিদের সাথে বাণিজ্য চুক্তি, আমদানি রপ্তানি করার অধিকার রাখবে। পূর্ব পাকিস্তানের জন্য আলাদা একটি সামরিক বাহিনী গঠন করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 6 দফা কর্মসূচির দফাগুলি আলোচনা করলাম। এখন তোমরা এই 6 দফা কর্মসূচির যে কোনো 3টা দফা তোমরা খাতায় লিখে পড়ে নিবে। এখন লক্ষ্য করো, আমরা এখানে দেখতে পাবো ইনি হলেন পাকিস্তানের সামরিক শাসক জেনারেল আইয়ুব খান। পাকিস্তানের সামরিক শাসক জেনারেল আইয়ুব খান 1966 সালের এই 6 দফা দাবি যখন উত্থাপন করা হয়, অর্থাৎ 6 দফা ঘোষণা করা হয়, তখন পাকিস্তানের সামরিক শাসক ছিলেন জেনারেল আইয়ুব খান। আইয়ুব খান 6 দফা দাবি দেখে কি প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন সেটা আমরা এখন আলোচনা করব, বা তৎকালীন পাকিস্তান সরকার 6 দফা দাবির পর তাদের যে প্রতিক্রিয়া করেছিলেন সেই প্রতিক্রিয়াগুলি আমরা এখন আলোচনা করব। 1, 6 দফা দাবি দেখে শঙ্কিত হয়ে যান সামরিক শাসক জেনারেল আইয়ুব খান। অর্থাৎ আইয়ুব খান চিন্তা করলেন, যদি এই দাবিগুলি মানা হয় তাহলে পাকিস্তানের দুইটি অংশ আলাদা থাকবে না, অর্থাৎ পূর্ব পাকিস্তান পৃথক হয়ে যাবে। 2, কারণ স্বায়ত্ত শাসন পেলে গেলে পূর্ব পাকিস্তানকে পশ্চিম পাকিস্তান যে শোষণ করত সে শোষণ বন্ধ হয়ে যাবে, অর্থাৎ তাদের আয়ের পথ কমে যাবে। 3, তাছাড়া এক সময় এই অঞ্চলটি স্বাধীনতা অর্জন করবে বা স্বাধীন হয়ে যাবে, এটা আশঙ্কা তারা করত। এর ফলে কমে যাবে তাদের বৈদেশিক মুদ্রার ভাগ। কারণটা হলো পূর্ব পাকিস্তানের উৎপাদিত পাট বিক্রির যে টাকা বৈদেশিক মুদ্রা পাওয়া যেত, এটাই ছিল পাকিস্তানের আয়ের একমাত্র বড় অংশ। আর এই পাট উৎপাদিত হতো পূর্ব পাকিস্তানে, কিন্তু যে বৈদেশিক মুদ্রা পাওয়া যেত এই বৈদেশিক মুদ্রা দিয়ে
পূর্ব পাকিস্তানে কোনো উন্নয়ন করা হতো না। এটা দিয়ে পশ্চিম পাকিস্তানের সামরিক শাসক এবং বেসামরিক ক্ষেত্রে উন্নয়ন করা হতো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি 6 দফার প্রতিক্রিয়া আরেকবার রিক্যাপ করছি। 6 দফা দাবি দেখে প্রথমেই শঙ্কিত হয়ে যান পাকিস্তানের সামরিক শাসক জেনারেল আইয়ুব খান। কারণ পূর্ব পাকিস্তান যদি স্বায়ত্ত শাসন পেয়ে যায়, তাহলে পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তানকে শোষণ করতে পারবে না। 3, এক সময় পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এর ফলে কমে যাবে তাদের বৈদেশিক মুদ্রার বার, কারণ পূর্ব পাকিস্তানে উৎপাদিত পাট বিক্রির টাকা ছিল পাকিস্তানের বৈদেশিক মুদ্রা আয়ের সবচেয়ে বড় অংশ। এই টাকা পূর্ব পাকিস্তানের উন্নতিতে ব্যয় না করে পশ্চিম পাকিস্তানে ব্যয় করা হতো, এবং পশ্চিম পাকিস্তানের সামরিক ও বেসামরিক ক্ষেত্রে এই টাকা ব্যয় করা হয়েছিল। 6 দফার প্রতিক্রিয়া: বড় বড় চাকরিকে বাঙালিদেরকে কম সুযোগ দেওয়া হতো। স্বায়ত্ত শাসন দেওয়া হলে তাদেরকে চাকরির সুযোগগুলি দিতে হবে, কিন্তু স্বায়ত্ত শাসন পেয়ে গেলে পশ্চিম পাকিস্তানিদের একচেটিয়া সুবিধা পাওয়ার আর সম্ভাবনা থাকবে না। তাই তারা শুরু করে ষড়যন্ত্র। এই সময় তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক সরকার প্রদেশের বিভিন্ন জেলায় মামলা দিতে থাকে। আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করা হয়। এমন চরম হয়রানির শিকার করেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন আহমেদ সহ অগণিত নেতাকে তারা কি করে, কারারুদ্ধ করে। কিন্তু বিপুল জনসমর্থন, বঙ্গবন্ধু সহ অন্যান্য আওয়ামী লীগের রাজনৈতিক নেতৃবৃন্দের দৃঢ় মনোবলের কারণে তারা এই আন্দোলন দমাতে পারেনি। ফলে পাকিস্তান সরকার ব্যর্থ হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বাড়িতে আজকের আলোচনা থেকে এই 6 দফার প্রতিক্রিয়াগুলি একটু আলোচনা করবে, পড়বে, ভালোভাবে পড়ে নিবে। এখন আসো মূল্যায়ন। আমরা আজকে দেখি ঐতিহাসিক 6 দফা 1966 সালে 5 ফেব্রুয়ারিতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। 5 ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয়। 6 দফার মূল লক্ষ্য ছিল আমাদের স্বায়ত্ত শাসন। 6 দফা দেখে শঙ্কিত হয়ে যান পাকিস্তানের সামরিক শাসক আইয়ুব খান। তারপরে হলো দেখো, বঙ্গবন্ধু 6 দফা ঘোষণা করেন কেন? করেন হলো আমাদের অধিকার ফিরে পাওয়ার জন্য। পূর্ব পাকিস্তানের জন্য আলাদা একটি আধা সামরিক বাহিনী গঠন করতে হবে। কোন দফার সাথে সাদৃশ্য রয়েছে? এটা হলো ঐতিহাসিক 6 দফার সাথে। 6 নাম্বার, 1966 সালে লাহোরে বঙ্গবন্ধু 6 দফা ঘোষণা করেন। 6 দফা কিসের দাবি হিসেবে যৌক্তিক বলা যায়? এটা হলো আমাদের স্বায়ত্ত শাসন লাভের যৌক্তিক বলা যেতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই পাঠ আলোচনা করে এবং পাঠ্য বই ভালোভাবে পড়ে তোমরা এই প্রশ্নটি বাড়িতে খাতায় লিখবে এবং ভালোভাবে পড়ে নিবে। 6 দফা কর্মসূচিগুলি কি এটা লিখবা। 6 দফা কর্মসূচি ঘোষণার পরে কি প্রতিক্রিয়া হলো সেই প্রতিক্রিয়াগুলি লিখে পড়ে নিবে। তোমাদের সকল শিক্ষার্থীকে আজকের ক্লাসে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। তোমরা ভালো থেকো। আবার তোমাদের কোনো একটা ক্লাসে তোমাদের সাথে দেখা হবে।